গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে সন্ধ্যে 7টা, তো 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সন্ধ্যাবেলায় আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। আমার ছেলেও খেয়ে দিয়ে পড়া শুরু করে দিয়েছে, বাট মেয়ে তো ছোটো, একটু ঘুমোচ্ছিল। তো উঠেছে, ওকে এখন একটু আমি খাবার দিলাম বর্নভিটার মিল্ক, আর সঙ্গে দেবো দুটো টোস্ট বিস্কিট, মিল্ক টোস্ট, ও যেটা খুব ভালো খায়। তো আজ আর অন্য কিছু দেবো না। এমনি তো জানো না, তো ভীষণ জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, চিপস, কেক, চকলেট। তো এইসব তো বেশি একটা দিতে চাই না, তবে মাঝে মধ্যে দিতে হয়। তো আজকে একদম সিম্পল খাবার দিচ্ছি ওকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেয়ে কার্টুন দেখছে, ও কার্টুন দেখে দেখে খাবে। ওর খাবারটা দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে সন্ধ্যাবেলায় চায়ের যে বাসনগুলো হয় ওগুলো আমি একটু ধুয়ে নিই, ওগুলো ধুয়ে নিচ্ছি। দেখো এই জায়গাটা ভিডিওটা খুবই অন্ধকার মতো হয়েছে, কারণ এটা লাইটের উল্টো দিকে তো কলটা, সেই জন্য একটু ডার্ক এসেছে। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ওর খাওয়া হয়ে গেলে আবার ওকে পড়াতে বসবো ওকে নিয়ে। তো ওকে পড়িয়ে তারপরে আবার 9:30 অবধি পড়াই, তারপরে চলে আসি কিচেনে, এসে আবার রাতের খাবার করি। এমনিতে রান্না করাই থাকে, খাবারগুলো গরম টরম করি, ভাত, ডাল, তরকারি, মাছ। আর তাছাড়া বাচ্চাদের জন্য একটু কিছু মাঝে মধ্যে করি। কোনোদিন রাতে আলু ভেজে দিই, রুটি দিয়ে খায়, ভাত তো তেমন একটা খেতে চায় না। আর যাও যেদিন যেরকম হয় কিছু একটা বানিয়ে দিই। তো আজ রাতে ভেবেছি ওদের আলুর পরোটা বানিয়ে দেবো, সেই জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি। আমি সাধারণত ভাতের মধ্যে একটা বড় আলু সেদ্ধ দিয়ে রাখি। রাতে কখনো ওদের আলুর পরোটা করে দিই, অথবা কোনো দিন একটু আলুর চোখা করে দিই। তো এইভাবে ওরা খেয়ে নেয়। ভাত খেতে অত একটা পছন্দ করে না। তো তো দেখো বাসন টাসন ধুয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে পড়াতে বসে গেছি। ওকে লিখতে দিয়েছি, লিখে নিচ্ছে। ওকে পড়িয়ে টড়িয়ে সোজা চলে এলাম আবারও রান্নাঘরে। এসে একটু ময়দা মেখে নিয়েছি, আর খাবারগুলো আমার গরম করা হয়ে গেছে। একটু ময়দা মেখেছি, যেহেতু এই যে বলেছিলাম একটু আলুর পরোটা বানাবো, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি। তাহলে কি আবার আলাদা করে আলুটা সেদ্ধ করতে হয় না, আমার সময়টা অনেক বেঁচে যায়। তো আলুর পরোটা বানানোর জন্য দেখো একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। আর তেমন কিছু দেবো না, লঙ্কা তো দেই নাই, যেহেতু ছেলে মেয়েরা খেতে পারে না। দেখো ভাতের হাঁড়ির মধ্যে আলুটা রয়েছে, আর ভাতটা একটু গরম করেছি, আলুটাও একটু গরম হয়ে গেছে। এবার ভাতের হাঁড়ি থেকে আলুগুলো বার করে দিচ্ছি। দেখো আমার মেয়েও পিছনে, ও এসে রয়েছে, কি ওর পড়া হয়ে গেছে তো। আর এই সময় তো ছেলে পড়ে, ও আর একটু পরে নামবে, ধরো 10 নাগাদ পরে নামবে। তখনও নামে না, 10টা অবধি হয়তো পড়ে, তারপরে আবার স্কুলের ব্যাগ প্যাক ট্যাক করে, একটু টাইম লাগে। তো 10:30তেই খেতে আসে। ও ওপরে পড়ছে ওর বাবার কাছে, আর মেয়ে তো এখানে আমার কাছেই থাকে। ওপরে যেতে চায়, কিন্তু গেলে তো ছেলের ভীষণই ডিস্টার্ব হয়, তার মধ্যে ওর আবার ফাইনাল এক্সাম, সেই জন্য মেয়ে এখানে আমার কাছেই দেখো থাকে, পিছে ওর মতো খেলে। মাঝে মাঝে আমিও কথা বলছি, করছি, এইভাবে চলে যাচ্ছে। তো আলুটা একটু ভেঙে নিলাম, ম্যাশ করে নিয়েছি। আলুটা গরম আছে, আরও একটু ম্যাশ করতে হবে। তো এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো নুন দেবো, আর একটু দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এমনিতেও গোলমরিচ অত একটা ঝাল হয় না, খুবই সামান্য একটু। তবে আমি এর মধ্যে ম্যাগি মশলা দিই, তবে আজ ম্যাগি মশলাটা নেই। ম্যাগি মশলা দিলে না বেশ ফ্লেভারটা এত সুন্দর আসে, ভীষণ ভালো লাগে, আর ওরা ভীষণই ভালো খায়। তো দেখো আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা গরম তো, সেই জন্য হাতে ভীষণ লাগছে, ভাতের সাথে আলুটাও গরম হয়েছে। তো দেখো আলুটা একদম মেখে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটা ভাজার জন্য ময়দা তো আমি আগেই মেখে রেখেছি। তো এবার লেচি কেটে এবার বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, একটু গুঁড়ো ময়দা দিয়ে। এবার এটার মধ্যে আলুর পুরটাকে ঢুকিয়ে দেবো। ওইদিকে গ্যাসে চাটুটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য।
তো এই আলুর পরোটা করে দিলে আলুটা তো যেহেতু আমি ভাতের মধ্যেই সেদ্ধ করেই রাখি, আর অত আমার একটা ঝামেলা হয় না। একটু পেঁয়াজ ধনেপাতা কেটে নিলাম, আলুটা জাস্ট মেখে নিলাম। মাঝে মধ্যে একটু স্পেশালভাবেও করি, হয়তো পেঁয়াজটা একটু ভেজে আলুটাকে কড়াইতে একটু বেশ টানিয়ে, তবে ওগুলো অনেক সময়ের ব্যাপার। তো এইভাবে বেশিরভাগই আমি এরকম শর্টকাটেই করে দিই, আমার সময়টাও অনেক বাঁচে, আর খেতে ভালোই লাগে, ওরা ভালোই খেয়ে নেয়। তো যতটা পারছি আলুটা, আজ বেশ আলুটা অনেকটা বেশিই আছে বুঝেছো, বড় একটা আলু, আর তাছাড়া আগের দিনের হাফ আলু ছিল, সেই জন্য আলুটা অনেকটাই হয়েছে। সবসময় আবার আলু এতটা থাকে না, তখন আবার একটু কম পুর দিই। তো আজকে বেশ ভরে ভরেই পুর দিচ্ছি। এবার এটাকে বেলে নেব। তোমরা কে কে এইভাবে আলুর পরোটা বানাও প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। দেখো পরোটাটা বেলে নিচ্ছি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমরা। দেখো পরোটাটা বেলা হয়ে গেছে, এবার ওইদিকে তো চাটু বসিয়ে দিয়েছি। যেহেতু আলুর পরোটা একটু মোটাই হয়েছে, এবার এটাকে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি যতটা কম তেলেই ভাজা যায় ওদের জন্য পরোটাটা, কারণ মাঝে মধ্যেই ওরা পরোটা রাতে খায়। তো যতটা পারি তেলটা কম দিয়ে আর কি করি। আবার রুটি আলু ভাজা করে দেবো, সেও তো তোমার আলুটা অনেকটা তেল দিয়েই ভাজতে হয়, সেটাও অয়েলি হয়ে যায়। তার থেকে সামান্য একটু তেল দিয়ে পরোটা ভেজে দিই, এরকমভাবে আলু দিয়ে তো সেটাও খেয়ে নেয়। আবার হয়তো এমন কোনো তরকারি আছে সেটা দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো হবে রাতে, তো সেক্ষেত্রে আমি আর রাতে কিছু করি না, একটু পরোটা ভেজে দিই, ওরা খেয়ে নেয়। নাহলে বেশিরভাগ রুটিই করে দিই রাতে। তো একটু কম তেল দিয়ে আমি পরোটাটা ওদের জন্য ভাজছি। দেখো দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। ছেলে মেয়ে দুজনেই, কেউ রাতে ভাত খেতে চায় না জানো না, তো রুটি পরোটা এগুলো দিলে একা একটু খেয়ে নেবে। মেয়ে অবশ্য এখনো পারে না একা খেতে, ছেলে খেয়ে নেয়। ভাত দিলে ভাত শুধু নাড়বে চাড়বে, খাবে আর না। ওই দুপুরবেলাটা কোনো রকমে একটু খাইয়ে দেই ছেলেকেও, ক্লাস 6-এ পড়ে, তাও একা ভাত তো খায় না, আমি খাইয়ে দিই। খায় না বলতে খেতে চায় না, ভাতটা খেতে পছন্দ করে না, সাথে যেগুলো থাকে সেগুলো খেয়ে নেবে, বাট ভাতটাই থেকে যাবে। সেই জন্য ভাতটা আমি চেষ্টা করি কয়েক গরস একটু খাইয়ে দিতে, তাহলে খাওয়া হয়ে যায়। আর মেয়ে তো ছোটো, ওকে তো খাইয়ে দিতেই হয়। দেখো আমি একদম খুন্তি দিয়ে পরোটাটা কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, তবে খুন্তি দিয়ে কাটতে আমার সুবিধা হয়। দেখো কি সুন্দর পরোটাটা কেটে নিয়েছি আমি, এইভাবে পিৎজার মতো 4 টুকরো করে নিয়েছি। এবার ওদের সস দিয়ে খেতে দেবো, ওরা সস লাগিয়ে খেয়ে নেবে। আলু পরোটা করলে ওরা আর সাথে তেমন কিছু চায় না, যেহেতু আজকে বেশ আলুর পুর অনেকটাই দিয়েছি। তো দেখো হয়ে গেছে পরোটা ভাজা, এবার আমি খেতে দিয়ে দিচ্ছি। আমার আজকের এই সিম্পল আলু পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চাদের করে দিলে ওরা কিন্তু ঝটপট খাবারটা ফিনিশ করে নেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।